মরফো কিনবো নাকি মন্ত্রা কিনবো নাকি মরফো মন্ত্রা দুটোই কিনে নেব। এইপিএস তাহলে কি হবে? L0 ডিভাইস তো দাদা বন্ধ হয়ে গেল, আগে গিয়ে তাহলে কি এইপিএস সার্ভাইভ করবে নাকি এইপিএস এর সাথে নতুন কোনো প্রোডাক্ট আজকের ডেটে বাজারে আমরা দেখতে পাবো? এনপিসিআই কি ভাবছে, রিজার্ভ ব্যাংক কি ভাবছে, কোন ডিভাইস বেশি কার্যকরী, মন্ত্রা খারাপ নাকি মরফো খারাপ, দুটোই নাকি ভালো, এই নিয়ে হাজারো সওয়াল আপনার মনে। আর তাই আপনি সার্চ করে চলেছেন কন্টিনিউয়াসলি গুগল বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আজকে জানবো যে আগে গিয়ে এইপিএস কি হতে চলেছে, মরফো কিনবেন নাকি মন্ত্রা, নাকি দুটোই আপনার জন্য বেস্ট। সাথে আপনাকে আমি সাজেস্ট করব যে যদি আপনি এইপিএস বিজনেস করতে চাইছেন, নতুন কোনো বিজনেস করার এখনও চিন্তা ভাবনা করছেন, সাইবার ক্যাফে বা অন্য যে কোনো স্টেশনারি থেকে, রেশন দোকান থেকে, সবজি থেকে শুরু করে চা থেকে যে কোনো বিজনেসের সাথে সাইবার ক্যাফে শুরু করবেন, তাহলে আমি বলবো আর দেরি করবেন না, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং যে কোনো ধরনের আইডি, সাইবার ক্যাফে চালানোর যে কোনো আইডি আপনি আমাদের থেকে নিতে পারেন। সাথে আইআরসিটিসি বা রিচার্জ পোর্টাল বা সস্তা ডিএমটি, এনএসটিএল এবং ফিনো সিএসপি তো রয়েছেই, সাথে প্যানের সুবিধাও আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে আর ভিডিওটাকে লাইক করে মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি। প্রথম যে প্রশ্নটা আপনার মনে আসছে যে মরফো কিনবো নাকি মন্ত্রা, প্রথমে আমি মন্ত্রা দিয়ে আসি। মন্ত্রা যদি আপনি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মন্ত্রা এই মুহূর্তে কিন্তু অনেক সঠিক প্রাইসে পাওয়া যাচ্ছে, তবে প্রাইসটা বেশ হাই। 3 বছর আরডির সাথে আপনি মন্ত্রা পেয়ে যাবেন। তবে আবারও বলছি, মন্ত্রা কিন্তু একটু সস্তা বরাবরের জন্য, সাইজে বড় হয় এবং একটুখানি ভালো। আর মন্ত্রা সার্ভিস কস্টও অনেক কম। রিচার্জ করার ক্ষেত্রে মন্ত্রার রেট অনেক কম, অর্থাৎ আরডি সার্ভিস যেটা আপনাকে রিচার্জ করতে হবে, সেক্ষেত্রে আগামী দিনে মন্ত্রা আপনাকে একটু বেশি সুবিধা দেবে। এবার যদি আপনি ডিউরেবিলিটি মানে কতদিন টিকবে এটার কথা বলেন, তাহলে আমি বলবো যে ইলেকট্রনিক ডিভাইস যে কোনো দিন প্রবলেম হতে পারে, তবে এই ডিউরেবিলিটি টেস্টের দিকে যদি আপনি বলেন তাহলে মরফো একটুখানি এগিয়ে থাকে। হ্যাঁ, মরফো বরাবরই লংজিভিটি বেশি দেয়। আবার উল্টো দিকে মরফো কিন্তু সাইজে ছোট, ইউজার ফ্রেন্ডলি, পকেটে নিয়ে ঘুরতে পারেন। ব্যাংকার্সরা, যে কোনো ব্যাংক সিএসপি বা ব্যাংকার্সরা কিন্তু মরফোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। হ্যাঁ, আপনি যে কোনো ব্যাংকে গেলে মন্ত্রার থেকে মরফো কিন্তু আপনি বেশি দেখতে পাবেন। এছাড়া মরফোর ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে আরডি সার্ভিসের কস্ট কিন্তু প্রায় 475 টাকা বা 500 টাকার কাছাকাছি। তো এটা মরফোর ক্ষেত্রে একটা ড্রব্যাক বা মাইনাস পয়েন্ট বলতে পারেন। এবার যদি বলেন যে এখন যে মন্ত্রা L1 শুরু হয়েছে আর L0 পুরো চিরতরে ঘুমের দেশে চলে গেছে, সেই L1-এ কি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ফিঙ্গারপ্রিন্ট একসাথে কন্টিনিউয়াসলি সমানভাবে কাজ করছে মরফো এবং মন্ত্রাতে? উত্তর হবে না। L0 যে স্মুথনেস, যে কুইকলি রেসপন্স দিত, সেই কুইকলি রেসপন্স আপনি কিন্তু L1 মন্ত্রা বা LG1 মরফোতে পাবেন না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে L1 মন্ত্রা এবং মরফো ভেতরে থাকা যে সেন্সর রয়েছে সেটা আপনাকে জাজ করবে যে আপনি মৃত নাকি জীবিত। আপনি প্লাস্টিকের ফিঙ্গারপ্রিন্ট বা জেলি ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু টেস্ট করবে। তবে এটা কিন্তু আমি জানি না যে কতটা সত্যি এটা ধরতে পারবে কি পারবে না, এটা আমি সত্যিই জানি না। আমি কিন্তু টেস্ট করে দেখিনি, যেটা কোম্পানি বলছে বা গভর্নমেন্ট থেকে বলছে সেটাই আপনাকে বলার চেষ্টা করলাম। তো মোটামুটি এক্ষেত্রে আমরা নিজেরাও দেখেছি যে কিছুটা সময় কিন্তু নিচ্ছে এটা সেন্স করতে, এবং এর ফলে মন্ত্রা যে কুইক রিফ্লেকশন দিত বা ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিত, সেই জায়গা থেকে মন্ত্রা L1 একটুখানি পিছিয়ে থাকে এবং একটু স্লোলি কাজ করে। তবে আমি বলবো এটা বেশ ভালো, এবং এক্ষেত্রে একটু স্লো উইথড্রল বা একটু ধীরে উইথড্রল হলে অন্তত ফিঙ্গারপ্রিন্টটা ঠিক হয়েছে কিনা বা সেটা জেলি ফিঙ্গারপ্রিন্ট কিনা এটা সেন্স করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তবে এতে আপনার টেনশন নেওয়ার কিছু নেই। আপনার ডিভাইস স্লো কাজ করছে এই ভেবে দুঃখ পাবেন না, কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, হ্যারাসমেন্ট হচ্ছে, এসব আপনি কিন্তু ভাববেন না। আপনি ব্যাংকিং কাজ করবেন, রেজিস্টার প্রপার মেনটেন করবেন, বেস্ট এইপিএসের আইডি দরকার পড়লে আমাদেরকে একটু মনেও করে নেবেন দাদা। হ্যাঁ, আমরা আপনাকে বেস্ট এইপিএসের সাথে সাথে বেস্ট রিচার্জ এবং অন্যান্য ডিএমটির সাথে অন্য যে কোনো প্রকার আইডি আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো, দিতে পারবো ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট। তো এক্ষেত্রে আপনি যদি মন্ত্রা কিনতে চান নিতে পারেন, সাথে মরফো কিন্তু আপনি দিতে পারেন। মরফোর
প্রাইসিং কিন্তু সবসময় বেশি। এবার বলি তাহলে মরফো মন্ত্রা নতুন কিনে নিলাম নাকি দুটো একসাথে কিনে নেব? করতে পারেন, কোনো প্রবলেম নেই। এইপিএসের কী হবে? এইপিএস কি তাহলে সার্ভাইভ করে গেল? প্রতিদিন আমরা শুনতাম এইপিএস বন্ধ হয়ে যাবে, কালকে বন্ধ, আজকে বন্ধ, আধার দিয়ে টাকা তোলা বন্ধ, আধার এনাবল সিস্টেমকে পুরো ক্লোজ করে দেওয়া হবে, কি হবে? আমি আপনাকে এটুকু বলতে পারি আগামী 5 থেকে 10 বছর এইপিএস বন্ধ হচ্ছে না। বড় সড়ো কোনো দুর্ঘটনা না ঘটলে অন্তত এনপিসিআই এবং রিজার্ভ ব্যাঙ্ক এইপিএস বন্ধ করবে না। কারণ তাহলে এইপিএস বিজনেস বন্ধ হয়ে গেলে এই ডিভাইস কোম্পানিগুলোর কি হবে দাদা? মরফো এবং মন্ত্রা, স্টার্টেক, আরও যে ডিভাইসগুলো রয়েছে তারা তো না খেতে পেয়ে মরবে, তাই না বন্ধুরা? কারণ এইপিএস আছে বলেই এই ডিভাইস কোম্পানিগুলো কিন্তু তারা মার্কেটে এত রমরমা এবং এত ডিভাইস সেল করতে পারে। আপনিই ভেবে দেখুন, তাহলে ডিভাইস বিক্রি বন্ধ হয়ে যাবে, গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে, তাই না বন্ধুরা? তো এইপিএস বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তবে এইপিএসকে আরও একটু মডিফাই করার দরকার আমার ব্যক্তিগত মত, এবং আশা করছি এইপিএসের পাশাপাশি ইউপিআইতে কিন্তু বেশ কিছু মডিফিকেশন আসতে পারে। যেমন আগামী দিনে ইউপিআই ব্যালেন্স চেক হয়তো ফ্রিতে নাও থাকতে পারে, বা একটা নির্দিষ্ট লিমিটেশনের মাধ্যমে ইউপিআই ব্যালেন্স চেক করে দেওয়া হবে যে আপনি এতবারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না। এছাড়া কমার্শিয়াল ইউপিআইয়ের জন্য বা ডোমেস্টিক ইউপিআইয়ের মতো কোনো সিস্টেম আগামী দিনে অবশ্যই চালু হওয়া উচিত। সাথে যেমন ডিএমটি রয়েছে বা পার্সোনাল ফোনপেকে ব্যবহার করে ডিএমটি করা হচ্ছে, সেটাকে আরও কমিয়ে আনা উচিত বা রেস্ট্রিকশানের মধ্যে নিয়ে আসা উচিত। এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আইটিআরের ক্ষেত্রে এটা অবশ্যই ম্যান্ডেটারি হয়ে যাবে এবং আইটিআরেই ধরা পড়ে যাবে যে কে কীভাবে ডিএমটি করছে, এবং যদি আপনি উল্টোপাল্টা কাজ করে থাকেন তাহলে আপনি চিঠি খাওয়ার জন্য রেডি থাকতে পারেন। এবং যদি আপনার আইটিআর না করা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের শুভজিৎ মাইতি বাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন, সাজেশন নিতে পারেন। অলরেডি আইটিআর হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তাহলে দিনের শেষে কি হবে? মরফো নাকি মন্ত্রা, কোনটা নেবেন? দুটোই আপনি নিতে পারেন। যদি আপনার দুটো ডিভাইসের প্রয়োজন থাকে আপনি দুটো নিন। সেক্ষেত্রে আপনি দুটো মন্ত্রা না কিনে, দুটো মরফো না কিনে একটা মরফো একটা মন্ত্রা অবশ্যই নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনি বেশ কিছু সুবিধা অবশ্যই পাবেন। এমন অনেক জায়গা রয়েছে যেখানে মরফো কিন্তু ভালো কাজ করে, এমন অনেক জায়গা রয়েছে যেখানে মন্ত্রা কিন্তু বেশ ভালো কাজ করে। হ্যাঁ, তো চাইলে আপনি নিতে পারেন। সাথে আইরিস ডিভাইসও নিতে পারেন, থার্মাল প্রিন্টারও কিনতে পারেন, বা খুব শীঘ্রই ফেসিয়াল স্ক্যানের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বিটা ভার্সন চলছে অলরেডি। ফেসিয়াল স্ক্যানের জন্যও আপনি কিন্তু যেটা ক্যামেরা রয়েছে সেটাও আপনি কিনতে পারেন। তো বন্ধুরা, এইপিএস বন্ধ হচ্ছে না। চাইলে আপনি যে কোনো বিজনেসের সাথে, আপনি যদি আপনার সাইবার ক্যাফে রয়েছে বা আপনার রেশন দোকান, আপনার স্টেশনারি শপ, তার সাথে আপনি যদি সাইবার ক্যাফে করতে চাইছেন তাহলে করতে পারেন। অনলাইন ফর্ম ফিল আপের সাথে সাথে আপনি আধার কার্ড কারেকশন, মানে যেটা আপনার অনলাইনে হয়, তার সাথে সাথে আপনি সব ধরনের কাজ এবং এইপিএস উইথড্রলও কিন্তু কন্টিনিউ করতে পারেন আপনার দোকানে এবং বাড়িয়ে নিতে পারেন আপনার ইনকাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, আর অবশ্যই যে কোনো ডিভাইসের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। বাই।